আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, জুলাই সনদের ভিত্তিতে হবে রাজনীতি বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রস্তাব সম্মত হলে জুলাই সনদ তৈরি করে স্বাক্ষর করতে সরকার অনুরোধ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে কতগুলো বিষয় থাকবে তা আমাদের জানা নেই। মতামতের বৈচিত্র্যের কারণে এটি একটি কঠিন কাজ, তবে প্রক্রিয়া শুরু হয়েছে। একবার স্বাক্ষরিত হলে আমাদের রাজনীতি হবে জুলাইয়ের সনদের ভিত্তিতে। এরপর জানাবো, চাঁদাবাজির অভিযোগে পুলিশের 2 এসআইকে বরখাস্ত। ফেনী মডেল থানার 2 পুলিশ সদস্যকে চাঁদাবাজির অভিযোগে বরখাস্ত করা হয়েছে। গতকাল রাতে পুলিশের উপপরিদর্শক এসআই শুক্কুর আলী ও জাহিদ ও নীরবকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এদিকে মনপুরায় বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, আহত 30। ভোলার মনপুরা বালুর জাহাজে চুরি হওয়া নোঙর ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের মধ্যে ভয়ানক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চুরির মালামাল নিয়ে বিএনপির 2 পক্ষের সংঘর্ষে 30 নেতাকর্মী আহত হয়েছে। আর সকাল 10:30টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমবাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এবারে জানাবো, মেধাবী এবং আদর্শবানদের দলে আনতে হবে বললেন তারেক রহমান। সদস্যপদ নবায়নে মেধাবী এবং ভালো মানুষদের গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যাদের আদর্শ আছে, সততা আছে, তাদেরকে দলে ভিড়াতে হবে বলেও জানান তিনি। এদিকে ঢাকায় নদী দূষণে বছরে ক্ষতি 30,000 কোটি টাকা। তীব্র দূষণ ও বন্যার কারণে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নগরীর পানি নিরাপত্তা প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত এবং অনিয়ন্ত্রিত উত্তোলন, মিঠা পানির পরিমাণ দিন দিন কমছে। শিল্প, সেচ ও গৃহস্থলীর উদ্দেশ্যে অস্থিতিশীল ভূগর্ভস্থ পানির উত্তোলন দেশের পানির স্তরের উপর বিরূপ প্রভাব ফেলেছে। ভূগর্ভস্থ পানির স্তর গত 30 বছরে গড়ে 2.3 মিটার থেকে 11.5 মিটার পর্যন্ত কমে গেছে। এর জন্য প্রতি বছর শুধুমাত্র ঢাকাতেই ক্ষতি হচ্ছে $2.5 বিলিয়ন আর্থিক ক্ষতি। এবং সর্বশেষ জানাবো, আরাকান আর্মির মিত্র সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতি মিয়ানমারের সেনাবাহিনীর। মিয়ানমারের সেনাবাহিনী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেট অ্যালায়েন্স আর্মি MNDA একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত করেছে। এই চুক্তি গত শনিবার 18 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এই তথ্য চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এই চুক্তির ফলে চীন ও মিয়ানমারের সীমান্ত সংলগ্ন এলাকায় সংঘর্ষ বন্ধ হলো, খবর রয়টার্সের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জুলাই সনদের ভিত্তিতে হবে রাজনীতি বললেন ডক্টর ইউনূস। রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রস্তাবে সম্মত হলে জুলাই সনদ তৈরি করে স্বাক্ষর করতে সরকার অনুরোধ করবে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এতে কতগুলো বিষয় থাকবে তা আমাদের জানা নেই। মতামতের বৈচিত্র্যের কারণে এটি কঠিন কাজ, তবে প্রক্রিয়া শুরু হয়েছে। একবার স্বাক্ষরিত হলে আমাদের রাজনীতি হবে জুলাইয়ের সনদের ভিত্তিতে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসে নতুন চার্জ ডি অ্যাফেয়ার্স টেসি অ্যান্ড জ্যাকবসন সাক্ষাৎ করলে সব কথা বলেছেন তিনি। বাংলাদেশে চলমান সংস্কার উদ্যোগ, জুলাইয়ের ঘোষণাপত্রে রাজনৈতিক ঐক্যমত গড়ে তোলার জন্য সরকারি প্রচেষ্টা এবং পরবর্তী সাধারণ নির্বাচনের পরিকল্পনা নিয়ে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই ঘোষণাপত্র নিয়ে ফেব্রুয়ারির প্রথম দিকে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছানোর আশা করে তিনি বলেছেন, এ ব্যাপারে
এখন পর্যন্ত আমি কোনো ভিন্নমতের কণ্ঠস্বর শুনিনি। এ বিষয়ে ঐক্যমত গড়ে তোলার জন্য রাজনৈতিক অনুশীলনকে কঠিন অভিহিত করে ড. মোহাম্মদ ইউনূস বলেন, প্রস্তাবিত ঘোষণার থিম হল ঐক্য। সরকার শুধু সহায়কের ভূমিকা পালন করবে। আমার কাজ একটি ঐক্যমত তৈরি করা। আমি কোনো ধারণা ঠেলাঠেলি করছি না। চাঁদাবাজির অভিযোগে পুলিশের এসআইসহ ২ পুলিশ সদস্য বরখাস্ত। ফেনী মডেল থানা ২ পুলিশ সদস্যকে চাঁদাবাজির অভিযোগে বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার ১৯ জানুয়ারি রাতে পুলিশের উপপরিদর্শক এসআই শুকুর ও কনস্টেবল জাহিদ ও নীরবকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। সোমবার ২০ জানুয়ারি তাদের জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। টপ পরিদর্শক এসআই শুকুর কনস্টেবল জাহিদকে বরখাস্ত এবং অপর এক সদস্য নিবর ঘটনায় প্রাথমিকভাবে নির্দোষ প্রমাণিত হয় তাকে সাজা দেওয়া হয়নি। ফেনী পুলিশ সুপার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁদপুর চাঁদাবাজির অভিযোগে ফেনী মডেল থানা পুলিশের ২ সদস্য উপপরিদর্শক এসআই শুক্কুর ও কনস্টেবল জাহিদকে বরখাস্ত করা হয়েছে। অপর এক সদস্য প্রাথমিকভাবে নির্দোষ প্রমাণিত হয় তাকে সাজা দেওয়া হয়নি। জানা গেছে, ফেনী শহরের পশ্চিম ডাক্তারপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দা ও ঢাকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুর রহমান সোমবার ২০ জানুয়ারি সকালে শহরের ট্রাঙ্ক রোডস্থ দোল চত্বর এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় খেয়াল করেন শহীদ মিনার এলাকায় একটি বাসভর্তি ট্রাক থেকে পুলিশের সঙ্গে থাকা সিএনজি চালিত অটোরিকশার এক চালক ওই ট্রাক চালকের কাছ থেকে কিছু একটা নিয়ে আসেন। বিষয়টি সন্দেহ হলে তারা অটোরিকশা চালককে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করেন। এক পর্যায়ে অটোরিকশা চালক জানান, পুলিশের কথা মতো তিনি ট্রাক চালকের কাছ থেকে চা খাওয়ার কথা বলে ২০০ টাকা নিয়েছেন। এক পর্যায়ে স্থানীয়রা শহীদ মিনার এলাকায় পুলিশ সদস্যদের ঘেরাও করে পরে তাদের আটকে রেখে চাঁদাবাজির বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপারকে জানায়। এরপর কিছুক্ষণের মধ্যে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মর্মসিংহ ত্রিপুরা ঘটনাস্থলে আসেন। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রাতেই তাদের থানা থেকে প্রত্যাহার করা হয়। এ ব্যাপারে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মর্মসিংহ ত্রিপুরা জানান, শহরের শহীদ মিনার এলাকায় চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। অভিযোগটি সত্যতার বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। মনপুরায় বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত ৩০। ভোলার মনপুরায় বালুর জাহাজে চুরি হওয়া নোঙর ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ গ্রুপের কমপক্ষে ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে। সোমবার সকাল 10:30টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমবাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা উপজেলা বিএনপির অফিসে টাঙানো জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর করে। আহতদের মধ্যে চরফ্যাশন মনপুরা আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের ২৫ সমর্থক ও দল থেকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের ৫ সমর্থক রয়েছে। এলাকাবাসী জানায়, গত ১৩ জানুয়ারি একটি বালুর জাহাজে চুরি হওয়া নোঙর বিক্রি ও ভাগাভাগিকে কেন্দ্র করে ২ গ্রুপের মধ্যে মারামারি হয়। এতে ২ গ্রুপের ৪ জন আহত হয়। পরবর্তীতে বিএনপির ২ গ্রুপের উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা বিষয়টি সমাধানের দিন ধার্য করেন। সালিশ ধার্যকৃত দিনে নৌ পরিবহনের উপদেষ্টা মনপুরা আগমন করায় কোনো সমাধান সম্ভব হয়নি। সেই পুরনো মারামারির ঘটনা পুনরাবৃত্তি করে আজ সকালে আবারও ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ গ্রুপের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। বিএনপির সদস্যপদ নবায়ন উদ্বোধন। মেধাবী ও আদর্শবানদের দলে আনতে হবে তারেক রহমান। সদস্যপদ নবায়নে মেধাবী ও ভালো মানুষদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মেধাবীদের দলের সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, যাদের মধ্যে সততা ও আদর্শ আছে, তাদেরকে দলের আরও কাছে নিয়ে আসতে হবে। আমাদের ভালো মানুষ দরকার, ইফেক্টিভ মানুষ দরকার, আগামী দিনে প্রোডাক্টিভ মানুষ দরকার। সোমবার বিকেলে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনকালে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলটির স্থায়ী কমিটির সদস্য ও দলের জ্যেষ্ঠ নেতৃত্ববৃন্দ সদস্য নবায়ন ফর্ম পূরণ করে জমা দিয়ে কার্যক্রম শুরু করেন। সদস্য ফরম নবায়ন করে আরেক বিষয় তারেক রহমান বলেন, সমগ্র দেশের উপর একটি ঝড় গেছে, দেশকে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে, প্রত্যেকটা সেক্টরকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম খুন করা হয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে। অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম করা হয়েছে, খুন করা হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে। রাজনৈতিকভাবে প্রাকৃতিকভাবে আমাদের অনেক সহকর্মীদের হারিয়েছি। যে মানুষগুলো এত ঝড়ের পরেও দলটিকে ধরে রেখেছে, যে মানুষগুলো দলকে নিয়ে গেছে সাধারণ মানুষের কাছে, মানুষের মধ্য দলকে ধরে রেখেছে, যে মানুষগুলোর কারণে আমাদের এই অবস্থান, কথা বলতে পারছি, সেই মানুষগুলোকে আমরা আবার একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। সেজন্য মেম্বারশিপ নবায়ন করার আনুষ্ঠানিকতা।